যাকে তাকে ভোট দেওয়া যাবে না। ভোট দিতে হবে আল্লাহওয়ালাকে, ভোট দিতে হবে যার কারণে কল্যাণ রাষ্ট্র সৃষ্টি হবে, ভোট দিতে হবে যার কারণে শিশুর অধিকার রক্ষা হবে, ভোট দিতে হবে যার কারণে যাকে ভোট দিলে নারীর অধিকার রক্ষা হবে, ভোট দিতে হবে তাকে যার কারণে ভোটের কারণে দেশ এবং জাতির কল্যাণ রক্ষা হবে, ইসলাম এবং মানবতার সম্মান বাড়বে, বিশ্বনবীর সম্মান বাড়বে, আল কোরআনের বিধান কায়েম হবে, সেই ব্যক্তি এবং সমাজ গঠন করা হবে। ওই দলকে, ওই ব্যক্তিকে ভোট দিবেন। আজকে বিশ্বের মানুষেরা তাদের রাজনৈতিক জীবনে, তাদের সামাজিক জীবনে, পারিবারিক জীবনে, ব্যক্তি জীবনে যত তন্ত্র মন্ত্র দিয়ে রাষ্ট্র সমাজ পরিচালনা করে না কেন, এই পৃথিবীর মানুষকে কল্যাণকামী রাষ্ট্র দিতে পারবে না যতক্ষণ পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই কথাই না আসবে, তারাক্তু ফীকুম আমরাইন লান তাদাল্লু ফীহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূল। আমি কি কথাটা ঠিক বললাম? প্রিয় ভাই এবং বন্ধুরা আমার, মানবতাবাদীরা বাংলাদেশ এবং বাংলাদেশের মাটি এবং মানুষকে নিয়ে তামাশা করছেন, আলেম ওলামাদের জীবন নিয়ে তামাশা করছেন, স্বাধীনতার সনদ দিয়ে তামাশা করছেন। মাননীয় ধর্ম উপদেষ্টা উপস্থিত আছেন, বিভিন্ন রাজনৈতিক দল এবং বিভিন্ন মত ও পথের দেশপ্রেমিক ভাই এবং বন্ধুরা আমার, তার সাথে উপস্থিত আছেন এক ঝাঁক আলেম উলামা, সাংবাদিক, আইন শৃঙ্খলা বাহিনীর, দেশের বিভিন্ন স্তরের বুদ্ধিজীবী ভাই এবং বন্ধুরা আমার, আসসালামু আলাইকুম। আমাদের কাছে কল্যাণ রাষ্ট্র করার জন্যে, কল্যাণ রাষ্ট্র তৈরি করার জন্যে আমাদের কাছে 1400 বছর আগে মডেল দিয়ে গিয়েছেন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যেমন মদিনা সনদ কল্যাণ রাষ্ট্র গঠনের জন্য রসুলের রেখা যাওয়া আমাদের জন্য পথ এবং পথে। মদিনার রাষ্ট্রপতি হয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কল্যাণ রাষ্ট্র কি ও কত প্রকার কেমনে করতে হয় সেটা 1400 বছর আগে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছে দিয়ে গেছেন। আমাদের কাছে দিয়ে গেছেন মহাগ্রন্থ আল কোরআন, মানুষের জীবনের শুরু এবং শেষ পর্যন্ত সংবিধান, ইলমে ওয়াহি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই কাউল, সেই বাণী, হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণে লক্ষাধিক সাহাবীদের উদ্দেশ্যে এই কথা বলে দিয়েছেন, আমি কি আল্লাহর বাণী তোমাদের কাছে যথাযথভাবে পৌঁছিয়ে দিতে পেরেছি? সেদিন সেই আরাফাতের ময়দানে বিদায় হজের ভাষণে লক্ষাধিক সাহাবীরা বলেছিলেন যে হুজুর, আল্লাহর বিধান আপনি যথাযথভাবে আমাদের কাছে পৌঁছিয়ে দিয়েছেন, যেটা মাখলুকাতের জন্য, জীবন চলার জন্য গাইডলাইন। সেই সময়ে এর আয়াতের কথা আমাদের কাছে মনে পড়ে গেল, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান। Islam is complete code of life. তাওরাত, জবর, ইনজিল কিতাব যত নবী এবং পয়গম্বর আসমানি কিতাব নিয়ে এসেছিলেন, কোন কিতাবকে কমপ্লিট কোড অফ লাইফ বলা হয় নাই। আল কোরআনকে বলা হয়েছেন মানুষের জীবনের সংবিধান। সেই আল কোরআন তার শুরুতে বলেছেন লা রাইবা ফি, নো ডাউট, কোনো সন্দেহ নাই এবং সন্দেহের অবকাশ নাই। আজকে বিশ্বের মানুষেরা তাদের রাজনৈতিক জীবনে, তাদের সামাজিক জীবনে, পারিবারিক জীবনে, ব্যক্তি জীবনে
যত তন্ত্র মন্ত্র দিয়ে রাষ্ট্র সমাজ পরিচালনা করে না কেন, এই পৃথিবীর মানুষকে কল্যাণকামী রাষ্ট্র দিতে পারবে না যতক্ষণ পর্যন্ত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই কথাই না আসবে, তারাক্তু ফীকুম আমরাইন লান তাদাল্লু ফীহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূল। আমি কি কথাটা ঠিক বললাম? প্রিয় ভাই এবং বন্ধুরা আমার, মানবতাবাদীরা বাংলাদেশ এবং বাংলাদেশের মাটি এবং মানুষকে নিয়ে তামাশা করছেন, আলেম ওলামাদের জীবন নিয়ে তামাশা করছেন, স্বাধীনতার সনদ দিয়ে তামাশা করছেন, ভাষা আন্দোলন নিয়ে তামাশা করছেন এবং ইসলাম মসজিদ মাদ্রাসাকে নিয়ে তামাশা করছেন। সেজন্য আমাদেরকে টাকনাফ থেকে তেতুরিয়াম, রফা থেকে পতরিয়াম সকল আলেম ওলামাকে মসজিদ মন্দিরের যারা বিশ্বাস করেন প্রত্যেকের বিশ্বাসকে এক অভিন্ন ঐক্যবদ্ধভাবে আন্দোলন করে আমাদেরকে মানবতার কল্যাণকামী রাষ্ট্র গঠন করার জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে হতে হবে। সেই কথাটা আল কোরআনে বলেছেন, ওয়াতাসমু বিহাবিলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। আল্লাহ কোনো কথা মানুষের জীবনের দন্না থেকে কবর পর্যন্ত বাকি রাখেন নাই। সেজন্য আসুন মানবতাবাদী তন্ত্র মন্ত্র সকল কিছু বাদ দিয়ে আল কোরআনের পথে শান্তির বাংলাদেশ গঠন করতে, শান্তির পৃথিবী গঠন করতে, কল্যাণ রাষ্ট্র গঠন করতে, ন্যায় জাস্টিসের পথে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। সেজন্য সবাই আগে এগিয়ে আসতে হবে। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। সেদিন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, তোমাকে তো আমি পাওয়ার দিয়েছিলাম, ভোট দেওয়ার অধিকার দিয়েছিলাম, মত প্রকাশের অধিকার দিয়েছিলাম, কাকে তুমি ভোট দিয়েছ? আমার দেওয়া জ্ঞান, আমার দেওয়া শক্তি কোন রাস্তা ব্যয় করেছ? সেই 5টি পোস্টের মাঝে একটি পোস্ট সেখানে থাকবে। অতএব আজকের এই হাউস থেকে সকলকে কথাই বলবো, আপনারা যে যেখানে আছেন আপনাদের দায়িত্বে, আপনারা নিজ দায়িত্বে বলবেন, ভোট পবিত্র আমানত, ভোট অধিকার, ভোট মানবতার কল্যাণের জন্য আল্লাহর পক্ষ থেকে জবাবদেহি মূলক একটি পাওয়ার। যাকে তাকে ভোট দেওয়া যাবে না। ভোট দিতে হবে আল্লাহওয়ালাকে, ভোট দিতে হবে যার কারণে কল্যাণ রাষ্ট্র সৃষ্টি হবে, ভোট দিতে হবে যার কারণে শিশুর অধিকার রক্ষা হবে, ভোট দিতে হবে যার কারণে যাকে ভোট দিলে নারীর অধিকার রক্ষা হবে, ভোট দিতে হবে তাকে যার কারণে, ভোটের কারণে দেশ এবং জাতির কল্যাণ রক্ষা হবে, ইসলাম এবং মানবতার সম্মান বাড়বে, বিশ্বনবীর সম্মান বাড়বে, আল কোরআনের বিধান কায়েম হবে। সেই ব্যক্তি এবং সমাজ গঠন করা হবে। ওই দলকে, ওই ব্যক্তিকে ভোট দিবেন এ আশা প্রত্যাশা রেখে আজকের এই আয়োজকদেরকে বাংলাদেশ জাস্টিস পার্টির পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে আগামী দিনের কল্যাণ রাষ্ট্রের উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ দীর্ঘজীবী হোক। ধন্যবাদ বাংলাদেশ জাস্টিস পার্টিকে।